গরম ভাতের সাথে সর্ষের তেলের ঝাঁজ আর দিদিমার হাতের সেই আর মাছের বেগুন চচ্চড়ি, মনে আছে সেই স্বাদ? আজ সেই গ্রামীণ বাংলার হারিয়ে যাওয়া দিদা ঠাকুমাদের রেসিপি তোমাদের জন্য। তাহলে চলো আমার রান্নাঘরে। আর মাছের 3টে ছোট ছোট টুকরোকে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর নিয়েছি বেগুন। এই লম্বা লম্বা গোল গোল বেগুনগুলো হলে সবচেয়ে ভালো হয়। একটা বেগুনকে লম্বা লম্বা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এর সঙ্গে লাগবে বেশ খানিকটা কাঁচা লঙ্কা। আমি খানিকটা কাঁচা লঙ্কাকে লম্বা লম্বা ভাবে চিড়ে রেখে দিয়েছি। এখন বাদ বাকিটা চিড়ে নিচ্ছি। এখানে লঙ্কার পরিমাণ কিন্তু একটু বেশি লাগবে। এই রান্নাটা একটু ঝাল ঝাল হয়, তবে লঙ্কার গুঁড়ো কিন্তু একদমই ব্যবহার করা যাবে না, তাহলে আসল স্বাদ নষ্ট হয়ে যাবে। এই রান্নাতে বেশি মশলা ব্যবহার করলে আসল পুরনো দিনের সেই স্বাদ কিন্তু একদম পাবে না তোমরা। তাই আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে তোমরা বাড়িতে করো। কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিয়ে প্রথমে মাছগুলোকে হালকা করে ভেজে নেব। এই রান্নাতে মাছগুলোকে কিন্তু একদম হালকা করে ভাজতে হবে। মাছ ভাজার পর সামান্য লবণ দিয়ে বেগুনগুলোকেও হালকা করে ভেজে তুলে নেব। বেগুন ভাজার পর কড়াই থেকে অতিরিক্ত তেলটা তুলে নিয়ে 2 টেবিল চামচের মতো তেলের মধ্যে দেব ফোড়ন, কালো জিরা আর 2টো চেরা কাঁচা লঙ্কা। বাদ বাকি লঙ্কা পরে ব্যবহার করব। ফোড়ন ভাজা হলে দেব পেঁয়াজ কুচি খুব সামান্য। হালকা করে ভেজে নেব। গ্যাসের আঁচ মাঝারি রাখবো। ভাজার সময় লক্ষ্য রেখো পেঁয়াজগুলো যেন লাল না হয়ে যায়। পেঁয়াজ ভাজা হলে দেব হলুদ, মিশিয়ে দিয়ে দেব সামান্য জল। এবার হলুদ চাকে খুব ভালো করে কষিয়ে নেব তেল না ছাড়া পর্যন্ত। তেল ছেড়ে দিলে দেব ভাজা বেগুন আর বাদ বাকি চেরা কাঁচা লঙ্কাগুলো। আলতো হাতে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে রাখবো মাত্র 2 মিনিট। গ্যাসের আঁচ কিন্তু একদম কম থাকবে। 2 মিনিট পরে ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। গ্যাসের আঁচ কম রেখেই ভাজা ভাজা করে নেব। যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমরা মাছগুলোর থেকে কাটা বের করে আধ ভাঙা করে রেখে দেব। যদিও আর মাছে নামমাত্রই কাটা থাকে। এবার দেব মাছ। আলতো হাতে সবকিছুকে মাঝারি আঁচে ভাজা ভাজা করব। এই সময় লবণটা একটু দেখে নিও, লাগলে দিও। ভাজা হয়ে গেলে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে দেব 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল। আলতো হাতে মিশিয়ে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট। তারপর পরিবেশন করো। সাদা ভাতের সাথে এই আর মাছের বেগুন চচ্চড়িটা মেখে খাবে, তাহলেই পাবে এর আসল স্বাদ। রান্না ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করো, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলে, শুভরাত্রি।